হ্যাঁ, আমরা আছি অরিজিনাল ভাদাইমা রবি চেঙ্কুর বাড়িতে। রবি চেঙ্কু মরার পর আমরা সবাই আছি। এই যে রবি চেঙ্কুর সাথে কাজ করতো, রবি কাকার সাথে, তার সাথে যে কথা বললাম আমরা, উনি অনেক কান্না করে অনেক শোক করলো, অনেক কথা বললেন, অনেক ভালো লাগার মতন সব কিছুই বললেন। রবি কাকার সাথে কাজ করে উনি, সাথে যে আরেকজন আমাদের এন্দা ভাই তো কিছু বলতে পারছে না, মাথা নিচা করে শুধু কান্না করতেছে। এন্দা ভাই, এই যে আমাদের সাংবাদিক বড় ভাই, তা ওনাদের সাথে সাক্ষাৎকার নিতেছে। আমরা তার সাথে একমত হয়ে আমরাও কিছু কথা নিলাম। কিন্তু আমাদের হলো অনেক শোক, টাঙ্গাইলের টাঙ্গাইলের একজন কিংবদন্তি কৌতুক অভিনেতা মারা গেলেন। এর জন্য আমাদের সবাই শোক করতেছে, শোক। কেউ ভাবতেও পারে নাই যে তিনি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে। কেউ ভাবতে পারে নাই যে রবি কাকা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে। উনি অনেক কষ্ট দিয়ে উনি চলে গেলেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই তার জন্য এইটাই দোয়া করব। আর সবাই যারা ওনার দর্শক আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা জানি আল্লাহ তাআলা জানি তার কাকে জান্নাত নসিব করে। এই যে এন্তা ভাই কথা বলতে এখানে বলতে পারে না, কথা কিছু বলতে পারে না, কেন অনেক কষ্ট, কথা বলার মধ্যে অনেক কষ্ট। তারপরেও কিছু কথা বলছে এন্তা ভাই, কথা বলতেছে। তার আসলে কি বলবো, অনেক বিনোদন দিত তার সাথে থাইকা, অনেক বিনোদন দিছে। আমরা হাজার হাজার বিনোদন পাইছি ওনার, অনেক বিনোদন আছে। আল্লাহ রবি কাকা জানে ব্যস্ত নসিব করে। সবাই যারা দর্শক আছেন তারা সবাই, আপনারা সবাই রবি কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ জানে তারা ব্যস্ত নসিব করে। আর হচ্ছে গিয়া অরিজিনাল ভাদাইমা আহসান আলী কাকা মরছে আজকে 2 বছর 1 দিন। তারা অনেক মজা করতো, দুইজন বন্ধু ছিল, অনেক বন্ধু ছিল, আহসান আলী ভাদাইমা রবি চেঙ্কু, তারা দুজন বন্ধু ছিল। দেখেন তারপরেও তারা মরার কথা ছিল আমাদের রবি কাকা। উনি অসুস্থ ছিলেন, বা অনেক ওনার আহসান আলী ভাদাইমা অনেক দুর্বল ছিলেন, কিন্তু তারপরেও না, আল্লাহ না কি করে বলেন, আল্লাহর উপর কোনো হাত ধরে নাই। আহসান আলী কাকাকে আগে মৃত্যুবরণ করলে 2 বছর 1 দিন হয়েছে, আগে মারা গেল আহসান আলী কাকা। আর 2 বছর 1 দিন পর আজকে মারা গেল রবি কাকা। আমাদের টাঙ্গাইলে গর্ব, তারা দুইজনেই ছিলেন অনেক। এই কারণেই আল্লাহ, আমাদের আর টাঙ্গাইলে এরকম গর্ব হবে না, কারণ আমাদের টাঙ্গাইলে কিংবদন্তি কৌতুক অভিনেতা দুইজনে চলে গেলেন আমাদের মাঝখান থেকে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত নসিব করে। সবাই তার কাজের সময় যদি কেউ কোনো কথা বা তার অভিনয়ে কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাই কোনো খারাপ অশ্লীলভাবে কোনো কথা বলে থাকে, আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দিবেন এবং কি তার জন্য সবাই দোয়া করবেন। আমরা তো অনেক কৌতুক দেখেছি, তিনি কোনো খারাপ বা অশ্লীলভাবে কোনো কথা বলে নাই, বা দেখি নাই এ পর্যন্ত কোনো কথা বলতে খারাপভাবে। অনেক সুন্দরভাবে অভিনয় হয়েছে, দেখছি অনেক ভালো লাগছে, সবাই দেখছে, আমরা সবাই দেখতেছি, অনেক ভালো লাগছে কৌতুকগুলা। ওই যে ওনার মারার পর বাড়ি ভোজায় অনেক লোক, অনেক দর্শক আছে ওনার সাথে দেখা করছে, আর অনেক মিডিয়া ভাইয়েরা আসছে দেখার জন্য, করার জন্য লাইভ করতেছে, বড় ভাই এরা আছে লাইভ করছে সবাই। অনেক ভালোই, তো কষ্টকর একটা জিনিস যে আমরা রবি কাকাকে হারিয়ে ফেলছি। এর জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন ব্যস্ত নসিব করে। হ্যাঁ, আমরা আছি আরো, ওই অনেক লোক আছে, দেখতেছি কারোর সাথে কথা বলা যায় কিনা, কথা বলার জন্য আর কি করতেছি আমরা। আহ, এন্দা এন্দা ভাইয়ের সাথে কথা বললাম, এন্দা ভাই কিছু বলতে পারলো না, অনেক শোক করলো, কথা বলতে পারলো না। রবি কাকার জন্য অনেক কষ্ট, তিনি অল্পতে ওনাদের মায়া মায়া লাগায় চলে গেলেন। এই জন্য ওনারা অনেক কষ্ট করতেছে, কষ্ট পেতেছে, শোক আর কি। আর রবি কাকাকে যেন আল্লাহ হাফিজ নসিব করে। সবাই ওনার জন্য দোয়া করবেন।
আমরা ওনার বাড়িতে আছি। ওনার ছেলে কিন্তু অনেক পাগল হয়েছে তার বাবার মৃত্যুতে। তার জন্য দোয়া করবেন, জানি বাবার শোকটাকে তিনি একটু ভুলে থাকতে পারেন। আল্লাহ জানি তার এই তৌফিকটা দেয়। সব মানুষকে কাঁদিয়ে রবি কাকা চলে গেলেন না ফেরার দেশে। এখানে তো ভাই অনেক লোকজন আছে, কিন্তু চিনি ঘরের ভিতর আছে, কিন্তু আসলেই তারে দেখাইতে পারতেছি না। ঘরে দেখানো যাবে না, লাশ দেখানো আসলে ঠিক নেই যে, এই কারণে আমরা দেখাতে পারতেছি না। এই যে দেখেন এখানে ওনার মেয়ে অনেক কান্না করতেছে। ওনার দুইটা মেয়ে একটা ছেলে। ওনার মেয়ে এখানে কান্না করছে, বাপের জন্য অনেক পাগল হয়েছে, এই কারণে কান্না করতেছে। এখানে মেয়েদের অনেক ভালোবাসতো, তো এই কারণে কান্না করতেছে অনেক। আমরা সবাই এখানে আছি তাদের সাথে কথা বলার জন্য। এই যে আমাদের আরো কিছু এলাকার মুরব্বিয়ানরা আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেউ কথা বলতে চায়নি। সবাই একটু ব্যস্ততা দেখাচ্ছে। রবি কাকা মরার কারণে এখানে সবাই একটু ব্যস্ততা দেখাইছে। আমরা এই জন্য কথা বলতে পারি নাই। এইখানে সবাই ব্যস্ততা। কিন্তু শরীফ ভাই আছে, শরীফ ভাই একটু বাইরে ব্যস্ত, শরীফ ভাইয়ের সাথে কথা বলতে পারি নাই। এই যে আমাদের আছে, এইখানে আছে নাইব আলী কাকা আছে, নাইব আলী কাকা, জসিম জসিম কাকা, এরা সবাই আছে এখানে। আমরা কিন্তু কথা বলতে পারি না। ওনারা কিন্তু আজকে কথা বলার জন্য ইচ্ছুক ছিল না, কিন্তু তারপর আমরা জিজ্ঞেস করছিলাম কথা বলার জন্য, আমরা বলছিলাম, কিন্তু তিনি বলে নাই। আমরা এখন বাইরে আসছি, বাইরে থেকে তার বাড়ির গেটের সামনে আছি। যে মানুষ অনেক যাইতেছে, এই করতেছে, আমরা তার বাড়িতে আছি। অনেক ছেলে শোক, মানুষ তো অনেকেই আছে, সবার সাথে আমরা আছি এখানে। আহ, কিন্তু আমাদের ডাইনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উনিও কিন্তু এখানে আসছে। ওনার মৃত্যুর কথা শোনার পরেও সাবেক ডাইনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবু ভাই এখানে আছে। ওনার সাথে আমরা কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। দেখি উনি এই ভিতরে আসছে কিনা, দেখি ভাই থাকলে আমরা কথা ডিস্টার্ব বলবো। দেই। যে লাবু ভাই চাচা আসছে, তো একজন হাসির মানুষ ছিল। আপনি এই গ্রামের এলাকার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, আপনি আসছেন, তো তার সম্পর্কে আপনার একটু বক্তব্য লাগে। সামনে দুইটা আছে, গাড়ি আছে, সিএনজি, এগুলো সবাই ভাই তার সম্পর্কে একটু বক্তব্য লাগবে যদি একটু বক্তব্য না আর কি। না 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 আপনি বসুন, আপনার মতো। এই যে আহসান আলী ভাদাইমা গত দুই বছর একদিন হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে কিন্তু রবি চাচা, রবি চিঙ্গু নামে যিনি পরিচিত, আহসান আলী ভাদাইমার পর তিনি কিন্তু সারা পৃথিবীময় হাসির সম্রাট হিসেবে আমাদের মাঝে আছে, টাঙ্গাইলের কৃতি সন্তান হিসেবে। তো তার সম্পর্কে আপনার কি অনুভূতি এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আমাদের পশ্চিম টাঙ্গাইলের গৌরব, ডাইনা ইউনিয়নের কৃতি সন্তান দুইজন, একজন হচ্ছেন আহসান আলী ভাদাইমা আর একজন হচ্ছেন রবি চিঙ্গু নামে পরিচিত, যারা বাংলার কৌতুক সম্রাট নামে খ্যাত। সারা বিশ্বে তাদের এই নামটি আলোচিত। আহসান আলী ভাদাইমা 24। সেই আহসান আলী ভাদাইমা তিনি প্রায় 2 বছর একদিন অতিবাহিত হয়ে গেছে। উনি আমাদের সত্যি ছেড়ে চলে গেছেন আপনার দেশে। তার মৃত্যুতে সারা বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছিল তার বক্তব্যের মাঝে, এবং সারা বিশ্ব থেকে অনেক মানুষই তার এই মৃত্যুতে শোক জানিয়েছিলেন। আজকে পাশাপাশি আমাদের এই রবি চিঙ্গুর মৃত্যুর খবরটা শোনার সাথে সাথে আমরা ফেসবুকে অনেক লেখালেখি দেখেছি, অনেক মানুষ
কমেন্ট করেছে যে আমাদের সেই দুইজন প্রিয় মানুষের মধ্যে একজন ছিল, এই বাকি দুজন আজকে আমাদের সকলকে ছেড়ে না বেড়া দেশে চলে গেছে, যেখানে আমাদের সকলকে যেতে হবে। তবে এই দুইজন মানুষ আমাদের চাইনা ইউনিয়নটাকে সারা বাংলাদেশ পেরিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই ইউনিয়নের নামটি ছড়িয়ে দিয়ে গেছেন, পরিচিত করে দিয়ে গেছেন। আমরা ডাইনাবাসী তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। সেই সাথে আমরা ডাইনা ইউনিয়নের সর্বস্তরের সকল জনগণ তাদের দুজনের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই সাথে ওনারা তাদের চলার ক্ষেত্রে অভিনয়ের জগতে যদি কোথায় কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে, আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা তাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আহসান আলী ভাদাইমা এবং রবি টেন্ডুকে ব্যস্ত নসিব দান করেন, আর তার শোকাহত পরিবারকে এই শোক সৈকত তৌফিক দান করেন। আমরা সকলেই এই পরিবারের পাশে থাকব এবং তাদের অসমস্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তাদের এই গ্রুপটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের ডাইনা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এখানে যারা আছে আমরা চেষ্টা করব তাদের সেই অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত তারা করতে পারে। এর জন্য তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা আপনাদের কাছে এই সহযোগিতা চাই, সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই, যেন এই পরিবারটা সকলের কাছে গিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত উপকারটুকু পায়, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে, বড় খুবই সুন্দর। মানে এই রবি চাচা যে মারা গেল, তো এই মুহূর্তে তোমার অনুভূতি কি, কেমন লাগতেছে? এবার কলদাটা ফাইটা যায়, ওরে আল্লাহ। আমি আর বলতে পারবো না। রবি চাচা তোমাকে কি খুব আদর করতো? কিরকম আদর করতো বলো তো ভাই? মনে হয় যে আমরা এক টেলে ভাত খাইছি, এক টেলে মামা ওইটা তো করে বাগনা, তুই আর আমি খাই। তুমি কি রবি চাচার সাথে কখনো অভিনয় করছো? কি কি অভিনয় করছো? কোথায়? তোমার নাম কি বলো? আমার নাম হলো ফরহাদ। আচ্ছা, ফরহাদ, তুমি এই যে চাচার সাথে এই যে অভিনয় করছো, এই অভিনয় করাকালীন চলার পথে তোমার সাথে তার কি কি অনুভূতি আছে বলো তো, স্মৃতি আছে? আমার কিছু ইচ্ছে নাই, আমি বলতে পারবো না। দর্শক, এই যে ফরহাদকে দেখছেন, যে তিনি কিন্তু এই যে আজকে যে মহাপ্রয়াণ হলো যার, যিনি আজকে মৃত্যুবরণ করেছেন, হাসির সম্রাট রবি চেঙ্গু চাচা, তার সাথে অসংখ্য মানে সময় কিন্তু বিভিন্ন নাটকে, শর্ট ফিল্মে কিন্তু অভিনয় করেছেন। তিনি যদিও একটু অনেকটা মানসিক রোগাগ্রস্ত, কিন্তু খুব অনুষঙ্গ বন্ধুর মতো সবসময় ছিল। এক থালায় তারা ভাত খেয়েছেন, তাই না ভাই? জি 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 আমরা তো শুনছি তোমার ছেলের মতো ভালোবাসে। জি। আর একমাত্র আসাম ভাই এটা। এই যে দুইটা মানুষ চলে গেল, যে দুইটা মানুষ তোমার খুব ভালোবাসতো, এই দুইটা মানুষ চলে যাওয়াতে তোমার কেমন মনে হইতেছে এই মুহূর্তে? মনে হয় যেন কলদাটা ফাইটা যায়। এই দুই মানুষের উদ্দেশ্যে দর্শকদের কি বলবা? সবার জন্য দোয়া চাই, বিশ্ব নসিব করবো। ব্যস্ত নসিব করুক। খুব কষ্ট লাগতেছে খুব, না? ঠিক আছে।